أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي يسر ولا تؤسر وتمم بالخير ربي زدني علما نافعا وزحنا زكيا وعملا صالحا ورزقا حسنا وأملا متقبلا قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم इलाही दिखा दे हमें दियारे मदीना इलाही बना दे हमें गुबारे मदीना बलगल औला बिकमाली كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله توحيد की अमानत सीनों में है हमारा आशा
حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের বুকে মক্কার পরে আমিনার জুতায় গর সাগর হতে উদিত হুজুরপুর নূর বালাগাল্লাউলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি কার লাগিয়া কাদরে মন কে আছে তোর আপন জনা আপন যিনি শুয়ায়াছেন ওই যে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমরা পাপী গুনাহগার গো নবীজি আপনায় চিনলাম না এর কারণে রুজাসরে আমাদেরকে ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ রমজানের শেষে আবার আসলো ঈদুল ফিতরের দিন ঈদের পরে হইল আবার শাওয়াল মাসের দিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো দরার যে জন তাকে ধরো এসব হলো তোমার কুদরতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা
অসংখ্য গণিত শুকুর গুজার যে আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আমারে আল্লাহ তাআলার মায়া করুণা ভালোবাসায় পবিত্র জুমাতুল মুবারকের সাপ্তাহিক ঈদের দিনে আল্লাহ তাআলা শাওয়াল মাসের প্রথম জুমাতে আপনারে আমারে আসার এবং বসার কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এর জন্য আমরা আল্লাহ তাআলার দরবারও মহান মনিবের দরবারও আমরা কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ফরমান যে আমার কোনো বান্দা যদি আমার নিয়ামত পাইয়া আমি আল্লাহর দরবারে শুকরিয়া তান আদায় করে, আমার নিয়ামত খাইয়া যদি আমি আল্লাহর শুকরিয়া তান আদায় করে, আমি আল্লাহ তার প্রতি এমন এক মায়ার নজরে চাই, এমন এক খুশি হই, আমি আল্লাহ খুশি আর রাজি হইয়া ওই বন্দা বান্দির বাদি আমার নিয়ামত আরো বাড়াইয়া দেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কই আমার নিয়ামতের শুকরিয়া তান আদায় করার কারণে আমি আল্লাহ আমার বন্দা বান্দির বাদি খুশি হইয়া রাজি হইয়া আমি আল্লাহ আমার নিয়ামতকে আরো বাড়াইয়া দেই। আমরা আল্লাহ তাআলা নিয়ামত বাড়াইয়া দিছেন, এটা আমরা বুঝতাম কিলা। আল্লাহ তাআলা যে আমরা নিয়ামত, দুনিয়ার যত পেরেশানি আছে, দুনিয়ার যত ঝামেলা আছে, এই ঝামেলা তো নিজে আল্লাহর গড়, আল্লাহর বান্দা হিসাবে আল্লাহ আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানাইয়া আল্লাহ তাআলা আমরা দুনিয়ার জমিনে পাঠাইছেন না পাঠাইছেন না। আল্লাহ তাআলা আমরা এতটুক গবেষণা করিয়া, এতটুক মায়া করিয়া, ভালোবাসিয়া আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাই আমরা পাঠাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামত এমন এক জিনিস, যদি আমরা আল্লাহ তাআলার নিয়ামত তালাশ করি, বলে তালাশ করা যাইব সারা জীবন গবেষণা তালাশ করিয়া আল্লাহ নিয়ামতের কোনো কিছু পরিমাণ ব্যবধান বার করা যাইত না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত দান করছেন। এই যে নিয়ামত হল আজ পর্যন্ত আমরা যা ভোগ করলাম, আমরা যে নিয়ামত পাইয়া ওই নিয়ামতের শুকর গুজার যদি হই, আল্লাহ তাআলা ফরমান আমি আমার বান্দা বান্দির বাদি রাজি আর খুশি হইয়া আমার নিয়ামত আরো বাড়াইয়া দেই। বলেন সুবহানাল্লাহ। আর যে বান্দা বান্দি আমি আল্লাহ নিয়ামত পাইয়া, আমি আল্লাহ নিয়ামত রে ভোগ করিয়া, আমি আল্লাহ নিয়ামতের অনুসরণ করিয়া, আমি আল্লাহ নিয়ামত খাইয়া, আমি আল্লাহ নিয়ামত খাইয়া, যে বন্দায় আমি আল্লাহর কাছে শুকরিয়া তার আদায় করলো না, আমি আল্লাহ তার কাছে আমার নিয়ামত চিনাইয়া নেই। আর এমনকি আমি আল্লাহ তাআলায় নিয়ামত আনার বাদে আমি আল্লাহ তার আযাবের মধ্যে নিক্ষেপ করিয়া রাখিলাই। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ নিয়ামত পাইয়া আল্লাহ নিয়ামতের শুকরিয়া তান আদায় করা, বলে আল্লাহ তাআলার নিয়ামতের শুকর এমন এক জিনিস, যে বান্দা বান্দি আল্লাহ নিয়ামতের শুকর আদায় করবে, আল্লাহর কাম করবে, আল্লাহ তাআলা বলেন ওই বান্দা বান্দিরে আমি আল্লাহ জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম, মুসলিয়ানে কেরাম, আমরা রমজানের পরে শাওয়াল মাস, রমজানের পরে যে শাওয়াল মাস, এই শাওয়াল মাস হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে জানা দেন, আমার বান্দা বান্দিরা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বান্দা বান্দিরা, হে ইমানদার বান্দারা বান্দিরা, তোমরা আমি আল্লাহরে ভয় করো। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করো। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করো। হাক্কা তুকাতি, আর তোমরা সৎ পথে চলো, সঠিক পথে চলো, সুন্দর পথে চলো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হইয়া তোমরা কইবর যাইও না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফরমান, হে আমার বান্দারা বান্দিরা ইমানদারেরা, তোমরা জানিয়া নেও আমি আল্লাহরে ভয় করো, যেমন ভাবে ভয় তোমরা রমজান মাস করছিলা। বলেন সুবহানাল্লাহ।
রমজানে তোমরা যা শিক্ষা দিয়া গেছে, রমজানুল মুবারকে তোমরা যা কিছু করছিলাই, হালাল খানি হালাল টাকা সত্ত্বেও তোমরা খাইতে পারছো না। আমি আল্লাহ একটু নিষেধ করার কারণে দিনের বেলা খাওয়া হারাম হয়ে গেছে। ও খাওয়াটা হালাল, হালাল উপভোগ করা যে জিনিসটা, ওই জিনিসটা রমজান মাসে বন্ধ রাখছিলাই। হালাল টাকা সত্ত্বেও আমি আল্লাহরে ভয় কইরা তোমরা করছো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফরমান যে আমার বান্দা বান্দীরা, তোমরা যে খানাটা হালাল দিনের বেলা খাও না, একমাত্র আমি আল্লাহরে ডরাইয়া খাও না, আমি আল্লাহরে রাজি খুশি করবার লাগে। তোমরা রমজান মাস আইলে শুধু টেকা লাগাইছো না, ঘুষ খাইছো না। রমজান মাস আইছে তোমরা গুনার কাম করছো না। যেলা আমি আল্লাহরে ভয় করিয়া রমজান মাসও তোমরা জীবন যাপন করলাই, আমি আল্লাহ তোমরার উপরে রাজি আর খুশি হয়ে গেলাম। ওইয়া আমি আল্লাহ জানাইয়া দিলাম, তোমরারে মাসুম বেগুনাদার বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কয় তোমরা যে কাম দেখছি আমি আল্লাহ তাআলা খানা হালাল করলাম, ওই খানা আমার উম্মতে রমজানে তোমরা দিনে খাওয়া আরাম করছো। তোমরা আমি আল্লাহরে ডরায়া খাইছো না, সুদ খাইছো না, ঘুষ খাইছো না, মদ খাইছো না, গাঞ্জা খাইছো না, ইয়াবা খাইছো না, নমাজ ছাড়ছো না। এইসব করছো আমি আল্লাহরে ডরাইয়া, দুনিয়ার কোনো মানুষরে ডরাইয়া নাই। আল্লাহ তাআলা ফরমান যে আমার বান্দা বান্দীরা, তোমরা রমজান মাস তনি এমন ভাবে আমি আল্লাহরে ভয় করা শিখছো, এমন ভাবে আমি আল্লাহরে ভয় করো, যে ভয় করার কারণে, যে ভয় করার মাধ্যমে আমি আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত গিয়া পৌঁছিতে পারবো। বলেন সুবহানাল্লাহ। তে রমজান মাসে আমরা শিক্ষা দেওয়া গেল যে আমরা নামাজ ছাড়তাম না, আমরা কি করতাম, সুদ খাইতাম না, আমরা ঘুষ খাইতাম না, আমরা মদ খাইতাম না। এটা শুধু রমজান মাসের লাগে হারাম নাই, এটা 12টা মাসের লাগে হারাম। শুধু 12 মাসের লাগে হারাম নাই, সারা জীবনের লাগে হারাম। আল্লাহ তাআলা ফরমান যে আমার বান্দা বান্দীরা, তোমরা যেভাবে রমজান মাস আমল করলাম, আমি আল্লাহরে ডাকলাই, আমি আল্লাহ তোমরা এমন এমন নিয়ামত দান করলাম, এমন 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 বরকত দান করলাম। দেখো তোমরা খানি রেডি করলে এই খানির মধ্যে বরকত হয়, খানি রেডি করলে তোমরা এই খানি খাইয়া ফুরাইতে পারো না। এমন এমন খানি রেডি হয় যে খানিগুলা তোমরা খাইয়া শেষ করতে পারো না, যে খাওনটা তোমরা অন্য মাসে টাকা দিয়েও জোগাড় করা যায় না। আল্লাহ তাআলা ফরমান যে আমার বান্দা বান্দীরা, তোমরা যদি 12টা মাস এমন ভাবে কাটাও, আমি আল্লাহরে ডাকো, হক পথে চলো আর সুন্দর হইয়া চলো, আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহ জানা দিলাম সারা জীবন আমি আল্লাহ এর তো আরো ভালো জিনিস তোমরা দেখা পাইমু। সুবহানাল্লাহ। আল্লাহ কয় যে বন্দারা তোমরা আমারে ভয় করো। কারে ভয় করো? আল্লাহ। আল্লাহ কয় আমি আল্লাহরে ভয় করো আর এমন ভাবে চলো যে ভয় করার কারণে তুমি জান্নাত পর্যন্ত পৌঁছিতে পারো। আর এমন পথে চলো, যে এমন ভাবে চলো যে পথে হক আছে, হালাল আছে, হারাম নাই। হারাম পথে চলিও না, হারাম পথে উপার্জন করিও না, সুদ খাইও না, ঘুষ খাইও না, মদ খাইও না, গাঞ্জা খাইও না, ইয়াবা খাইও না। সুন্দর হইয়া চলো, দেখবা আমি আল্লাহ তোমরা নিয়ামত দিয়া ভরি দিব। বলেন সুবহানাল্লাহ। রমজান মাস আমরা তো যাওয়ার বাদে আমরা রমজান মাসে শিখাইলো যে আমরা সুন্দর হইয়া চলতাম, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আমরা তাহাজ্জুদের নামাজ পড়তাম, আমরা সর্বদাই আল্লাহর জিকির করতাম। সাহাবায়ে কেরাম এখন ফোকাসায় আমরা আল্লাহরে ডাকতাম নি না ডাকতাম না। আর আল্লাহরে ডাকলে মজা লাগবো নি না লাগতো না? আল্লাহরে ডাকলে মজা আসেনি না নাই? যারা নমাজ পড়ে তারা জানে তারার মনে কিলা শান্তি লাগে। যারা নমাজ পড়ে তারা জানে তারার মনে কিলা শান্তি লাগে। যারা হালাল খায় তারা জানে তারার পেটের মধ্যে কিলা মজা লাগে। যারা হারাম খায় তারাও জানে হারামে কি পরিমাণ ক্ষতি করে। ঠিক কিনা সাহাবায়ে কেরাম? আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান আমার বান্দা বান্দীরা, তোমরা আমারে যেভাবে রমজান মাসে খুশি করছো ওভাবে তোমরা সারা বছর কাটাও। সারা বছর ওইভাবে আমি আল্লাহরে ডাকো,
আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার নিয়ামত তোমরা লাগে অনবরত অটোমেটিক করে দিমু। বলেন সুবহানাল্লাহ। বলে যারা নামাজ পড়ে তারা নিজেদের কোনো চিন্তা করা লাগে না, যারা নামাজ পড়ে তারা দুনিয়ার কোনো পেরেশানি হয় না। বলে আমরা দেখলাম যারা নামাজ পড়ে এরা কিতা করে, এরাও দেখা যায় আর একজনের আইলে কাটিলায় হয়নি না, হয় না। এটার কারণটা কিতা? বলে এটার কারণ হইল গিয়া যারা নামাজ পড়ে, যারা এই সমস্ত করে, যারা নামাজ পড়ে গুনার কাজ করে, টুকাইয়া গিয়া দেখো এরা নামাজ পরিপূর্ণ এর না। আল্লাহর কাম আমরা সর্বদা করতাম। রমজান মাস আইয়া আমরা শিক্ষা নিয়োগ হইয়া দেওয়া হইল। আর রমজান মাসে বন্দা তাকওয়া অবলম্বন করলো, তাকওয়া অর্জন করলো। বলে তাকওয়া কিতা? বলে তাকওয়া হইল গিয়া গুনার কাম কইয়া নেকির কাম বলাইয়া করা, ওইটার নাম হইল গিয়া তাকওয়া। যেমন ভাবে রমজান মাসে গুনাহ চাইরা বন্দা তাকওয়া অবলম্বন করলো, যে বাকি বছর আছে ওই বন্দা বান্দি তোমরাও ওইভাবে গুনার কাম কইরা তাকওয়া অবলম্বন কইরা দুনিয়ার জীবন যাপন করো। আর তাকওয়া অবলম্বন কইরা দুনিয়ায় তুমি যারা যাইব, মুসলমান হইয়া যারা কবরে যাইব, তারার লাগে তো আল্লাহ তাআলা জান্নাত রেডি করিয়া দিলা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফরমান, আমার বান্দারা তোমরা মুসলমান না হইয়া কবরে যাইও না। এখন দেখা গেল মুসলমান যারা হইল এরা কবরে গেল শান্তি পাইল, আর মুসলমান হইল না কবরে গিয়া কোনো লাভ নাই। বে মুসলমান হইয়া ও মুসলমান হইয়া কবরে গিয়া কোনো শান্তি নাই। এর কারণে সাহাবা বলে কেরাম আমরা আগে মুসলমান হওয়া লাগবো। মুসলমান যে ব্যক্তি সে যদি সুদ খায় তার নাম মুসলমান, কিন্তু খাবে মুসলমান না। কারণ হইল গিয়া মুসলমান হইয়া সে সুদ খাইতে পারে না। মুসলমান যে হইল সে যদি ঘুষ খায় হে নামে মুসলমান, কিন্তু খাবে মুসলমান নাই। যে মুসলমান হইয়া গুনার কাম করে সে নামে মুসলমান, কামে মুসলমান নাই। এর লাগে আল্লাহ তাআলা কইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার হল হাক্কা তুকাতিহি, তোমরা আমি আল্লাহরে ভয় করো আর সৎ পথে চলো, সঠিক পথে চলো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হইয়া কই পড়ে যাইও না। চিন্তা করলা নি চাবো বলে কেরাম লে আমরা পাইলাম ইমানদার যারা নমাজ পড়েন না আসুন না নাই, যারা ইমানদার যে কইলা আল্লাহ বলে নমাজ পড়েন না, ইমানদারের দল আছে না নাই? আছে। বলে যারা সুদ খায় ইমানদারের দল আছে না নাই? দেখা যায় ইমান থাকা অবস্থায় সুদ খাইলে ইমানদার থাকা যায়, কিন্তু মুসলমান হওয়া যায় না। মুসলমান হইতে হইলে সবগুলা চাইরা একমাত্র আল্লাহর কাম, আল্লাহরে ভয় করিয়া জীবন যাপন করিয়া দুনিয়া তুমি যদি মুসলমান হইয়া যাইতে পারো, তুমি কবর যাওয়ার বাদে অনবরত তোমার কবর শান্তি আর শান্তি। আর তোমার কবর আল্লাহ তাআলা জানায় দেন আমি আল্লাহ ওই কবরে জান্নাতের বাগান বানায়া দিলাম। সুবহানাল্লাহ। তে সাহাবা বলে কেরাম রমজান মাসের পরে হইল গিয়া শাওয়াল মাস। এই মাসটার মধ্যে আমরা কি করতাম? বলে এই মাসের মধ্যে 6টা রোজা রাখতাম। এই রমজানের রোজার পরে 6টা রোজা শাওয়াল মাসও যে রাখবো। রমজানের 30টা আর শাওয়াল মাসের 6টা আর 30টা 34টা মিলাইয়া বলে সব আল্লাহ কি পরিমাণ দিবা? বলে 1 বছর রোজা রাখার সব তোমার নামায় আমল দান করবা। বলেন সুবহানাল্লাহ। তে সাহাবা বলে কেরাম আমরা 5 ওয়াক্ত নামাজ এমন ভাবে আদায় করতাম, সুন্দর করে নামাজ খুশু খুশু সহিত আমরা আদায় করতাম। নামাজ যদি তোমার ঠিক হয়ে যায়,
নমাজ ঠিক হইলে বাকি আমল তোমার অটোমেটিক ঠিক হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। বলে আমরা রমজান গেল, শয়তান হল বান্দা ছিল লাগে আমরা বেশি গুনার কাম করতাম পারছি না। রমজান মাসও শয়তান বন্দি থাকার কারণে আমরা কন্ট্রোলে রয়েছি। এইরকম নি বলে আমরা যেভাবে রমজান মাসও কন্ট্রোল হইয়া চলছি, ওইভাবে রমজান মাসে আমরা শিক্ষা দিল গুনার কাম আমরা ছাড়তাম, আর বেশি বেশি নেকির কাম করতাম, আর বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতাম। আল্লাহ নবী রহমতুল্লিল আলামিনের কাছে এক ব্যক্তি আইয়া বলল, আল্লাহ নবী আমি তো খালি গুনাহ করি, এখন কিতা করা যাবে? গুনাহ ছাড়তাম কিলা? বলে সব গুনাহ আমি ছাড়তাম পারতাম নাই। আল্লাহ নবী বললা, এ আমার সাহাবী যাও, তুমি যাও একটা গুনাহ ছাড়িলাও, তে দেখবা তোমার সব গুনাহ ছুটি দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানা দিলা, হে আমার সাহাবী তুমি আজ তনি লইয়া কোনদিন মিছা মাত মারতো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী বইলা, ওটা একটা ব্যাপার হইতে পারেনি, ওটা একটা বিষয় হইতে পারেনি, এমন সহজ আমল আমি কেনে পারতাম না, আর আমি মিছা মারতাম নাই, আর বাকি সব কর্ম। আল্লাহ নবী বইলা, যাও তুমি সবটা কইরো, কিন্তু শর্ত হইল গিয়া তুমি মিছা মারতো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর খাস করে ওই লোকটা যাওয়ার বাদে যে সময় ওই লোকে মদের বোতল হাতে লইব, মদ খাইতো, ওই সময় কইরে আল্লাহ নবী কইছেন আমি মিছা মারতাম না। এখন যদি মদ খাইয়া যায় আর আল্লাহ নবী জিজ্ঞাসা যে তুমি মদ খাইছনি, আর আমি যদি কই না আমি মদ খাইছি না, তে তুমি মিছা মারতে দিব। সুতরাং মদের বোতল ইটা মারি ফালাইয়া কইল আর মদ খাওয়া যাইতো না। বলেন সুবহানাল্লাহ। এরপরে ওই ব্যক্তিটা কেন জ্ঞানের সময় আরেকজনের মালাত দিব, ওই সময় কইরে যদি আল্লাহ নবীর সামনে যায় আর আল্লাহ নবী জিজ্ঞাসা যে তুমি কোন পাপটা করছো, আর আমি যদি কই যে আমি চুরির গুনাহটা করছি, তে তো আমার হাসা কথা কোয়া লাগবো, আমার আল্লাহ নবীর কাছে আমি শর্মিন্দা হয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দায় ওই সময় কান চিন্তা কইরা কইলাম মিছা মারতাম নাই, আমি ওয়াদা কইরা আইছি আমি মিছা মারতাম নাই, সুতরাং আমি আর চুরি করতে পারতাম না। বলেন সুবহানাল্লাহ। যেই সময় ওই ব্যক্তিটা জিনা করার লাগি যাইব, ওই সময় গিয়া চিন্তা করে আল্লাহ নবীর কাছে আমি যে ওয়াদা কইরা আইলাম আমি মিছা মারতাম পারতাম না, আল্লাহ নবী যদি কয় যে আমার উম্মত, এ আমার সাহাবী, এ আমার আল্লাহর বান্দা, তুমি কইছাই আজকে দিন কিতা কিতা করছো, যদি আমি একাম কথা লুকাই তে তো আমার মিছা মাত হয়ে যাব, সুতরাং আমি আর কোনো গুনাহ করতাম না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমাদের শিক্ষা দিলা একজন মানুষের জীবনে যদি মিছা মাত ছাড়িলাই সব গুনাহ ছাড়াতা হয়ে যাব। একজন মানুষের যদি নামাজ পড়িলাই বাকি যে আমল হল আছে সব আমল তার নামাজে হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফরমান যে আমার বান্দা বান্দিরা তোমরা রোজা রাখলা আমি আল্লাহরে ভয় করলাই, রমজান মাস আইলো তোমরা নামাজ পড়লা আমি আল্লাহরে ভয় করলাই, এইরকম ভাবে সারা বছর যদি আমি আল্লাহরে ভয় কইরা তোমরা আমি আল্লাহর ইত্তাকুল্লাহর ভিতরে রাখো, আমি আল্লাহ তোমরারে জানায় দেই আমি আল্লাহ তো তোমরারে জান্নাত দেওয়ার লাগে, তো আমি আল্লাহ জান্নাত বানাইলাম, আমি আল্লাহ তোমরারে ঘোষণা কইরা দিলাম যাও আমি আল্লাহ তোমরারে জান্নাতি বানাইলাম। বলেন সুবহানাল্লাহ। যে সাহাবা বলে কেরাম আমরার সমাজে দেখা যায় একটা কথা প্রচলন আছে যে আমি মুসলমান কলিমা পড়ে নিছি, আমিও তো ইমানদার, আমিও তো আল্লাহ তৈরি জান্নাত একদিন না একদিন যাইমু, কইনি না কইনি না, আমিও তো ইমানদার হইছি, আল্লাহ কইছেন ইমানদার কোনদিন যে জাহান্নামে যাইতো না, ইকাম কথা আসা বলে কোনো একদিন হিসাব কইরা আল্লাহ যারা ঈমান আছে তারারে আল্লাহ জান্নাত দিবা। এখন দেখা গেল তুমি আমি যে ঈমান আনলাম আর বইতা আনলাম যে কাম হল আছে আমরা কাম বাদ দিলাইলাম, বাদ দিয়ে আমরা কইলাম কলিমা পড়ছি একদিনও জান্নাত যাইমু, আর কলিমাওয়ালা মুসলমান হইয়া জান্নাত যাইতাম আমরা দাবি করিয়া আশা করিয়া বইতাছি, করছি না করছি না। আমরা যদি কেউ জিজ্ঞায় নমাজ পড়াইনি এমন মানুষ আমরা সমাজ আছে, তারা কইব নমাজ পড়ি তো
আর ইমান তো আনিলেছি আমরা তো একদিনও জান্নাতে যাইমু সব সময় নামাজ পড়া লাগতো না কইনি না কইনা আল্লাহ নবী সাহাবী আশারায়ে মুবাশশিরা সাহাবায়ে কেরাম তারা দুনিয়াতে থাকতে তারা জান্নাতের সার্টিফিকেট পাইছেন ইকান আপনারা জানেননি সবে জানা আছেনি তারা দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকদের লিডার সাহাবীদের লিডার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইনো দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইছেন এর বাদেও দান সদকা করা বন্ধ করছেন না নামাজ পড়া বাদ দিছেন না আল্লাহর জিকির করা বাদ দিছেন না বলে দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট আছে এর বাদেও তারা আল্লাহর কাম এমন ভাবে করছেন জিহাদের ময়দানও শহীদ হইবার লাগি গেছেন দান সদকা এমন ভাবে নিজের জীবনে বিলিয়া দিছেন আর আমরা কলিমা পড়িয়া ঘোষণা পাইছি জান্নাতে একদিন হইলেও যাইমু ও জান্নাতের আশায় আমরা কই নামাজ আর কিতাব পড়তাম ইমানদার হইছি একদিন হতো জান্নাত যাইমু ও জান্নাতের আশায় বইতাছি আর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা দুনিয়াতে থাকতে জান্নাত ঘোষণা হয়েছে জান্নাত ফরজ করিয়া দেওয়া হয়েছে আর কাগজ বাটাইয়া দেওয়া হয়েছে যে যাও তোমরা দলিল নেও তোমরা রেজিস্ট্রির কাগজ নেও আমি আল্লাহ যে তোমরারে জান্নাত দিলাম দুনিয়াতে থাকতে তোমরারে আমি আল্লাহ জান্নাত দান করলাম বলেন সুবহানাল্লাহ বলে দুনিয়ার জমিনে থাকতে আল্লাহর তৈরি জান্নাত পাইয়াও তারা আল্লাহরে ভুলছেন না আল্লাহর কাম ছাড়ছেন না তারা সর্বদা আল্লাহর কাম করছেন বিশ্ব নবীর খেদমত জীবন কাটাইছেন বলেন সুবহানাল্লাহ আমরা কিতা করতাম কলিমা পড়িলেছি কলিমা পড়িয়া মুসলমান কলিমা লইয়া মুসলমান নমাজ সারা মুসলমান হইতাম না নমাজ সারা জান্নাতের যাওয়ার কোনো গ্যারান্টি নাই নমাজ সাইয়া কই বড় যাইতাম না এমন মুসলমান এমন ইমানদার হইয়া যাইতাম যে ইমানে আর নমাজে আমরারে আল্লাহ তাআলা এমন ভাবে ঘোষণা করিয়া দেন যে এমন ভাবে তোমরা নামাজ পড়ো আমি আল্লাহরে ভয় করো আমি আল্লাহ তাআলা তো তোমরা লাগি জান্নাত বানাইয়া রেডি রাখলাম সুবহানাল্লাহ তে সাহাবায়ে কেরাম আমরা কিতা করতাম সর্বদা আল্লাহরে ভয় করতাম আল্লাহর জিকির করতাম আর 5 ওয়াক্ত নামাজ খুশু খুশু সহিত করতাম না করতাম না এলে আমরা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক করিলাই বাকি সব আমরা ঠিক করে দিব নামাজ শিক্ষা করি আমরা নামাজ শিক্ষা করি যদি এই নামাজে মজা লাগবো আর আল্লাহ তাআলা ফরমান কোন বান্দা বান্দি যদি আমি আল্লাহরে রাজি খুশি করবার লাগে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহ জানা দিলাম আমি আল্লাহ তাআলা তারারে ফুল চিরাতের ফুল বিজলির আকারে পার করে দিন বলে সুবহানাল্লাহ বলে বিজলির আকার মেলা বলে আমরা জেলা আসমানে স্লিপ মারে এর তনি দ্রুত গতিতে তোমারে আল্লাহ ফুল চিরাতের ফুল পার করে দিবা বিনা হিসাবে আল্লাহ তোমারে জান্নাত দান করবা বলেন সুবহানাল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আল্লাহ তাআলা আমারে 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করার তৌফিক দেওয়া